মামলা চলা অবস্থায় আইন পরিবর্তন করা হয়েছে। আমরা যারা নিয়োজিত আইনজীবী ছিলাম তারা বুঝতে পারছিলাম যে রায়টি কোন দিকে যাচ্ছে। আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু রায়ের দিন হরতাল চলছে, হরতালে আমরা কেউ আদালতে যাব না। আমাদের কিছু রায়টা রিসিভ করার জন্য জুনিয়র আমাদের কিছু আইনজীবী ছিলেন। আমরা বাকি সদস্যরা আমাদের আইনজীবীদের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের বাসায় আমরা অবস্থান করেছিলাম এবং যেই মুহূর্তে রায় ঘোষণা হলো তখন জোহরের সময় হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জোহর নামাজ পড়ে মিডিয়াকে বিবৃতি দিব, রায়ের ব্যাপারে মতামত দেব। রায় ঘোষণা হলো, আমরা নামাজে দাঁড়ালাম। নামাজের মধ্যে টের পাচ্ছে মোবাইল ফোন বারবার বেজে উঠছে, বারবার মেসেজ আসছে। নামাজ শেষ করেই মোবাইল ফোন খুলে দেখলাম যে 3 জন ভাই শহীদ হয়ে গেছে। আমার মনে পড়ে প্রতি সেকেন্ডে এক শহীদ শাহাদাতের খবর আসছে। মিডিয়া আসতে আসতে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসলো, বিভৎস ছবি সহ আমাদের মোবাইলে আসতে থাকলো। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করার। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি না। সবচাইতে বেশি অবাক লাগলো মানবাধিকার নিয়ে যারা মুখী ফেরা তোলে তাদের নিশ্চুপতা দেখে, তাদের এমন নিশ্চুপ, তাদের মুখ দিয়ে একটি আওয়াজও সেদিন বের হয় নাই। শত মানুষকে নিরাপরাধ নিরাশ্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার এটি দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়ার দরকার নেই। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমি আমাদের যথেষ্ট আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন নিয়ে একটি কথা বলে নাই। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটাই আমাদের সমাজের ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা, যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ে মুখে কুরুপ পেরে থাকি। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলব। আমরা দেখবো না কে কোন দলের, আমরা দেখবো না কে কোন মতাদর্শের, আমরা দেখবো না কে কোন ধর্মের, আমরা দেখবো না কে কি কাপড় পরে, কে কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখবো শুধু মানুষ